বেশ কিছুটা মাটি আমি ছাড়িয়ে নিয়েছি, শিকড়গুলো অনেকটা আলগা হয়ে গেছে। যতক্ষণ না উপরে মিনিমাম 1 ইঞ্চি পটিং মিক্স শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এই গাছে কোনো রকম জল দেবো না। টবের ড্রেনেজ সিস্টেমটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন কিছুটা অংশ এই পটিং মিক্স দিয়ে ভর্তি করে দেবো। আর এই সময় একটা কথা বলে রাখি, আমি যে পটিং মিক্সটা তৈরি করেছি এর মধ্যে কোনো রকম সার ব্যবহার করিনি। তার কারণ হচ্ছে এই গাছ বসানোর সময় কোনো রকম সার ব্যবহার করা যাবে না। অতিরিক্ত সার ব্যবহার করলে এই গাছের শিকড় পচে যেতে পারে বা গোড়া পচে যেতে পারে। সার আমরা কখন ব্যবহার করব? যখন এই গাছটা এই পটিং মিক্সে খুব ভালোভাবে লেগে যাবে, মানে গাছ গ্রোথ নিয়ে নেবে, তারপরে আমরা এই গাছে প্রয়োজন মতো এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দেবো। তার আগে কোনো রকম সার বা খাবার ব্যবহার করব না। এখন গ্রো ব্যাগটাকে ছেড়ে নিয়ে গাছটাকে বের করে নিতে হবে। গাছের গ্রোথ কিন্তু ভালো আছে, পুরো শেকড় ভর্তি হয়ে গেছে। আমি কিছুটা মাটি ছাড়িয়ে দেবো। বেশ কিছুটা মাটি আমি ছাড়িয়ে নিয়েছি, শিকড়গুলো অনেকটা আলগা হয়ে গেছে। এই আগের মাটিটা যথেষ্ট শক্ত ছিল, আর ইনডোর গাছ এরকম মাটিতে একেবারে ভালো গ্রোথ হবে না। সেই জন্য পটিং মিক্স যতটা পেরেছি আমি ছাড়িয়েছি। তারপরে আমার তৈরি করা পটিং মিক্সে গাছটাকে বসিয়ে নেবো। গাছটাকে এবার মিডিল করে বসিয়ে নিতে হবে। মিডিল করে বসালে গাছ দেখতে ভালো লাগে। এরপরে 4 সাইড থেকে পটিং মিক্স দিয়ে ভর্তি করে দিতে হবে। গাছটা বসানো কমপ্লিট হয়ে গেছে, একেবারে মিডিল করে বসিয়ে নিয়েছি। সবশেষে যে কাজটা আমাদেরকে অবশ্যই করতে হয় সেটা হচ্ছে এই গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গাছের মাটিটাকে, মানে এই যে নতুন পটিং মিক্সে আমি গাছটা বসিয়েছি, পুরো পটিং মিক্সটাকে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। তো আমি নর্মাল জল দেবো না, সবসময়ের মতো আমি এখানেও দেবো হিউমিক অ্যাসিড মেশানো জল। তার কারণ হচ্ছে গাছের গোড়ার মাটি বেশ কিছুটা আমি ছাড়িয়ে নিয়েছি, সেই কারণে গাছের শেকড় স্ট্রেস পেয়েছে আর গাছও স্ট্রেস পেয়েছে। সেই স্ট্রেসের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য হিউমিক অ্যাসিডের বিকল্প কিছু হতেই পারে না। তাই আমি এই গাছে এখন হিউমিক অ্যাসিড মেশানো জল দেবো, দিয়ে পুরো পটিং মিক্সটা ভিজিয়ে দেবো। এই যে বালতিতে আমি প্রায় 1 লিটার মতো জল নিয়েছি, আর 1 লিটার জলের জন্য প্রায় 2 গ্রাম হিউমিক অ্যাসিড নিতে হবে। তবে এই হিউমিক অ্যাসিড যদি কম বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই, এই হিউমিক অ্যাসিড গাছের কোনো ক্ষতি করে না। প্রায় 2 গ্রাম মতো নিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো। পুরো পটিং মিক্সটাকে প্রথমবার খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। যখন দেখবো টবের নিচ থেকে জল বেরোতে শুরু করেছে, তারপরে আর এই পটিং মিক্সে আমরা জল দেবো না। গাছে কিন্তু জল দেওয়া কমপ্লিট। এখন এই গাছটাকে পুরোপুরি শেড এরিয়াতে রেখে দিতে হবে মিনিমাম 5-6 দিনের জন্য। তারপরে গাছটাকে সেমি শেড এরিয়াতে এনে রাখতে হবে, যাতে সামান্য সূর্যের আলো এই গাছ পায়। তাহলে কিন্তু গাছ তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে। আর এরপরে আমরা কবে জল দেবো? এই যে জল দিয়েছি, পটিং মিক্স পুরো ভিজে গেছে। এরপরে যখন আমরা দেখবো উপর থেকে পটিং মিক্সটা কিছুটা শুকিয়ে গেছে, তবেই এই গাছে জল দেবো। কারণ এই গাছ জল খুব কম চায়, একটু বেশি পরিমাণে জল হলে কিন্তু এই গাছ মারা যাবে। তাই জলটা আমাদেরকে সবসময় এই গাছে দেখে শুনে দিতে হবে। যতক্ষণ না উপরে মিনিমাম 1 ইঞ্চি পটিং মিক্স শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এই গাছে কোনো রকম জল দেবো না।